কিন্তু দুইটা, এখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি হয় দুইটা, একটা হলো সিরিয়া এবং হবে ইসরায়েলের ভিতরে একটা ফ্রন্ট হবে, থিয়েটার অফ অপারেশনেরই হবে, আর একটা হলো আপনার যেটা হবে যে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড দি মায়ানমার। এখানে ইন্ডিয়ার ফোকাস থাকবে। ইন্ডিয়া আজীবন যে চেষ্টা করে আসতেছে, নেক্সট গেম যেটা করে আসতেছে, তারা একটা পুরা ইন্ডিয়ান একটা উপমহাদেশ চায়। সেই চক্রান্তেই কিন্তু তারা বিভিন্ন রকম পলিটিক্স করে যাচ্ছে। আপনার যদি দেখেন পাকিস্তানের কথাই বলেন, যুদ্ধের আগে ডিভাইডেশনের কথাই বলেন, মায়ানমারের বিভিন্ন ইস্যু আছে। তারা কিন্তু তাদের বিহাইন্ড দি সিন হলো তারা বাংলাদেশ অন্তর্ভুক্ত করে একটা ভুটানের মতো বা ওই আপনার হায়দারার মতো বা হায়দ্রাবাদের মতো করে একটা বড় একটা এখানে করবে। সেটা হলো যে ইন্ডিয়ান রাজ্য গড়ে তুলবে, ভারত মহারাজ্য গড়ে তুলবে। এটা হলো নেগেটিভটা। এবং এখানে বেনিফিশিয়াল আছে চায়না এবং ইউএসএ। তারা অস্ত্র বিক্রি করবে, করবে, তাদের ব্যবসার জন্য এটা হবে। এই নেগেটিভই কিন্তু এখন পর্যন্ত চলে যাচ্ছে। তো এখন কাম টু দ্য পয়েন্ট, এই ফ্যাক্টরগুলো কোথা থেকে আসলো? দেখেন 1973 সালে যদি দেখি, সান্তুল আর্মা খুব আন্ডারগ্রাউন্ডে থেকে সে বিভিন্ন গাছে গাছে পোস্টার দিয়েছিল, বাঙালি রক্ত নিবাও, পাহাড় স্বাধীন করবা এবং পাহাড়ি অস্ত্র ধরো, চট্টগ্রাম স্বাধীন করো। এই ধরনের পোস্টারিং কিন্তু সে 1973 সালে গোপনে আন্ডারগ্রাউন্ডে থেকে এগুলো করেছে। বাট সিনারিও হ্যাজ বিন চেঞ্জ। এখন 2025 সালে হোয়াট উই আর সিইং, প্রকাশ্যে কিন্তু আপনার এই পাহাড়ি গোষ্ঠীরা প্রকাশ্যে এখন এই জিনিসগুলো বলতেছে। আমাদের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সবার উপরে ব্লেম দিয়ে আক্রমণ করতেছে। এটা কিন্তু প্রকাশ্যে হচ্ছে। ওই যুগে কিন্তু কোনো একটা কার্যকরী প্রশাসন ছিল না। এই যুগে কিন্তু কার্যকরী প্রশাসন আছে। এত সেনাবাহিনী, এত পুলিশ থাকার পর, তারপরেও কেন এটার ব্যর্থ এগুলো হচ্ছে? সমস্যার মূলে আসতে হবে। যে আমাদের দেখেন, এই যে যারাই বলেন, এই যে উপজাতি, সরি, যারা ট্রাইবাল রয়েছেন, তারা কিন্তু আপনার এখানে কিন্তু 1960 সালের যেরকম টেকনিক, সেই টেকনিক কিন্তু পরিবর্তন তারা করেছে। তারা কিন্তু এখন সারফেস লেভেলে চলে আসছে। ওই জঙ্গল ইনসার্জেন্ট বলতে কিছু নাই, কম্বিনেশন আরবান ইনসার্জেন্ট এবং জঙ্গল ইনসার্জেন্ট বোথ ওয়েতে চলে আসছে। কিন্তু আমাদের যে টুলসগুলো রয়েছে, তারা কিন্তু ওই 60s এর টেকনিক কিন্তু ফলো করতেছে, যার ফলে তাদের সাথে কিন্তু পেরে উঠতেছে না। এই যুগের বাচ্চারা হলো, যারা ইয়াং আছে, তারা হলো আপনার কিন্তু জেন জেড। তারা কিন্তু আপনার হাইব্রিড বলেন, মডার্ন অপারেশন বলেন, টেকনোলজিক্যালি তারা ডেভেলপ। তাদের সাথে যদি আপনি টেকনোলজিক্যাল ওয়েতে যদি ফাইটিং যদি আপনার যদি মেকানিজম না করেন, তাহলে কিন্তু আপনার ফেলটা আসবে এখানে। আপনি চিন্তা করেন, আমি তো মনে করি আমাদের যে হিলের যে এক্সপিরিয়েন্স আছে, আই এম রানিং 54, আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল, আমি তো আমাদের গুরু যে স্যার দুজন আছে তাদের কথা বাদই দিলাম, তাদের তো হিউজ এক্সপিরিয়েন্স। আমার পরে যারা এখন আছে হিল ট্র্যাক্সে বা যারা আছে, তাদের বিন্দু মাত্র কিন্তু হিল ট্র্যাক সম্পর্কে নক্ষত্রপূর্ণ আইডিয়া নাই। এখন যদি জাতি হিসাবে আমাদের এই আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমরা একটা ফগের ভিতরে থেকে দেবো। তো আমরা, আমার জেনারেশন বা আমার যারা 20 বছর 25 বছর যে ছেলেগুলো আছে, তাদের হিল ট্র্যাক সম্পর্কে কয়েকটুকু আইডিয়া আছে, তাদের কিন্তু কিছুই নাই। কিন্তু এই ছত্রছায়ার আওতায় কিন্তু দেখেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই হিল ট্র্যাক্সের এই গোষ্ঠীগুলা, তারা কিন্তু আপনার কিন্তু তারা তাদেরকে সাফল্য কিন্তু অর্জন করছে, যেটা আমাদের ইয়াং জেনারেশন এগুলো কিন্তু বুঝতে পারতেছে না। তো এখানে কিন্তু বড় ধরনের একটা রয়ে গেছে। আরেকটা হলো যে, হ্যাভ সিন দি টেকনিক, তারা কি ফলো করতেছে? এই যে ক্রাইসিস গুলো হচ্ছে, তারা কিন্তু ফ্রন্টে মেয়েদের দিয়ে দিচ্ছে, এলোর করতেছে, যাও। এখন যারা ফোর্স আছে, তারা কোনো কিছু করলে পরে ইন্টারন্যাশনাল ভায়োলেশন বাড়ে, তাদেরকে এলোর করতেছে কোনো একটা ঘটনার জন্য, মেয়েদেরকে সম্মুখে দিয়ে দিচ্ছে ছেলেরা। কোনো ছেলেকে আমি ফ্রন্টে দেখি নাই যে আর্মির সাথে বা পুলিশের সাথে করছে, মেয়েদেরকে। ইভেন মেয়েরা লাঠিতে পিটাচ্ছে। আমাদের যে সদস্য আছে, তারা কিন্তু নীরবে তারা কিন্তু সহ্য করে যাচ্ছে। এটা কিন্তু তাদের একটা টেকনিক, যে কিছু করো, কিছুই করো, আর একটা ইস্যু আমরা বানাবো। কিন্তু এগুলো ফেল কেন হচ্ছে? এই যে এত কিছু, এটা ফেল কেন হচ্ছে? এই যে আজকে যে ঘটনা হলো, এটা ফেলের মূল কারণ কি? আমরা কিন্তু থ্রেট অ্যাসেসমেন্ট কিন্তু করতে পারি নাই।
অনেকগুলা কিন্তু এর ভিতরে ক্লুজ দেওয়া হয়েছিল। কিছুদিন আগে আপনারা যদি দেখেন ত্রিপুরা রাজা ডিরেক্টলি বলেছেন এবং সে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মন্ত্রীকে বলেছেন যে অ্যাটাক বাংলাদেশ অ্যান্ড ক্যাপচার দি এয়ারপোর্ট ডিরেক্টলি। কিন্তু এটা যদি এই কথাটা যদি আমরা সহজভাবে নেই তাহলে কিন্তু হবে না। এটার ভিতরে নিহিত কি আছে এটা কিন্তু রিসার্চ করে তারপরে কিন্তু করা উচিত ছিল। 6 জন রবির কর্মচারীকে আপনার অপহরণ করলো, 6 কোটি টাকা ছিল। এগুলো কিন্তু এক একটা লিঙ্ক আপ। কিন্তু ফেসবুক টুইটারে যদি আপনি যান তাহলে কিন্তু দেখবেন যে এই দেশের যারা এই যে পরাজিত শক্তি ছিল তারা কিন্তু বিভিন্ন পোস্ট দিয়ে রয়েছে। এগুলো কি আমাদের যে বিভিন্ন সংস্থা আছে তারা কি এগুলো জাজ করতে পেরেছে কি না, সেটাও কিন্তু একটা বড় রকম ব্যাপার। আপনি বলেন এই নারী ঘটিত ব্যাপার বা র্যাপ কেসটা আসলো কেন? এর আগে তো এই সময় কিন্তু ইম্পর্টেন্ট। এই গতবার কিন্তু এই জাতীয় ইয়ার এই জাতিসংঘের এই অনুষ্ঠানের আগেই কিন্তু এই ঘটনাগুলো হয়েছিল। এখন কেন ওই ঘটনা তখন বাঙালি এবং সেটেলারের ভিতরে ছিল, এখন কিন্তু র্যাপ কেসটা নিয়ে আসলো কেন? এর ভিতরে মহত্ব রয়েছে যে বাংলাদেশে এর পূর্বে বহুত র্যাপ কেস, গ্যাং র্যাপ কেস হয়েছে, সেগুলো বিচার কিন্তু সুষ্ঠুভাবে হয় নাই। এটা একটা কিন্তু ক্লুজ। যদি এটা যদি অ্যাডপ্ট করা যায়, এটা যদি এস্টাবলিশ করা যায়, তাহলে পৃথিবীর বুকে মানবাধিকারের ইয়েতে আওতায় একটা বড় ইস্যু হিসেবে দাঁড়া করা যাবে এবং যে যেটা জাতিসংঘের যে হচ্ছে সেখানে এটা শক্তিশালীভাবে এটা উপস্থাপিত হবে। সেই নেগেটিভই কিন্তু এগুলা কিন্তু করা হয়েছে, কারণ আমাদের বিচারের যে দুর্বলতা সে পার্সপেক্টিভে। আমরা কি দেখেন আমার সময়, ইভেন স্যারদের কথা বলে গেলে, আমার সময় একটা এনজিওর লোক, বিদেশি কোনো লোক হিলে পাড়া দিলে পরেই আমরা জানতাম এবং আমাদের কোনো ক্লিয়ারেন্স ছাড়া কোনো জায়গায় যেত না। এটা কি এনজিওর অ্যাক্টিভিটিস বা এদের কোনো কার্যক্রমের কি মনিটর কি এখন আছে কিনা আমি জানি না। এখানে যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে আপনাকে দিতে হবে। এখন আমি আরেকটা বললাম যে আমাদের যে ফোর্স যে ডিপ্লয় রয়েছে তাদের বয়স অনেক কম, অনেকের এক্সপিরিয়েন্স নাই। ওই সময় যে হিল ট্যাক্সে কিভাবে ক্রাইসিস দমন করা হইতো, এই নট এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই ইস্যুগুলো আপনার হইতে পারে। এই যে আমাদের লোকগুলারে পিটাচ্ছে, মারছে, এরা কিন্তু মেয়েরা মারছে, তারা কিন্তু ভদ্রতার বসে কিন্তু সহ্য করে দিচ্ছে। এর ফলে কিন্তু আপনি এরা কিন্তু আরো গার্ডস পাচ্ছে, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে, আরো তারা কিন্তু অ্যাগ্রেসিভ হচ্ছে। আর এগুলোকে ফুয়েল কোনগুলা দিচ্ছে আপনি দেখেন, সরকার বিরোধী এবং পলাতক যে গোষ্ঠীগুলা বিভিন্ন জায়গায় রয়েছে তারা প্রচুর পরিমাণে টাকা আর পিছন দিচ্ছে। তাদের ইনস্টাগ্রাম যদি দেখেন, টুইটার যদি দেখেন, ফেসবুকে দেখেন, তারা কিন্তু বহুদিন আগে বিভিন্ন রকম ন্যারেটিভ দিয়ে আসতেছিল। আপনার ইলেকশনের একটা কিন্তু বড় ফ্যাক্টর এখানে কিন্তু রয়েছে। এক পার্টি বলছে ফেব্রুয়ারির ভিতরে ইলেকশন হতে হবে, আরেক পার্টি বলছে যে না, পিয়ার না হওয়া পর্যন্ত করা হবে না। আমাদের পার্শ্ববর্তী দেশের হলো যে এমন একটা সরকার আসবে, সেই সরকারে আমি নতু জানো যা বলবে সেইটা কম না হলে পরে আমি এখানে ইউরোপিয়ান ইউনিয়ন বা যারা বলতেছে তারা বলতেছে এখানে আমলিকরে বা বিভিন্ন যারা এদেরকে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ এখানে দিতে হবে। তো সবকিছু নিয়েই কিন্তু আপনি বড় ব্যক্তি, এখানে কিন্তু আরো জিনিস আসবে। আপনি কেন ইমাজিন ডক্টর ইউনুসের মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে, তাকে ঐশ্বর হিসাবে তাকে করা হচ্ছে, এটাও কিন্তু একটা নেগেটিভের ভিতরে আনতে হবে। একই সূত্রে কিন্তু এগুলো গাথা। তারপরে যদি আমরা বলি যে এখানে যদি যদি বলি শান্তুল আর্মার যে নাতি, সেও কিন্তু বিবৃতি দিয়েছে যে উই ডোন্ট ওয়ান্ট এনি আর্মি ক্যাম্প ইন দি মানে হিলটক্স এরিয়া। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু জড়িত। কিন্তু আপনি কেন ইমাজিন আমার সময়ে, স্যারদের সময় 400 অ্যাবাভ ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে এখন আসছে 200 এর ভিতরে। আমি তো মনে করি যে এখানে আরো বাড়ানো উচিত, ক্যাম্প ট্যাম্প এগুলো বাড়া উচিত। আমাদের এখন যেটা হলো যে মডার্ন টেকনোলজির যুগে যে টেকনিকগুলো অবলম্বন করতে হচ্ছে, ইন্টেলিজেন্ট ফিউশন সেন্টার করতে হবে, সাইবার ওয়ারফেয়ারের জিনিসগুলো করতে হবে, ড্রোন এন্ট্রি ড্রোন মেকানিজম এখানে করতে হবে। মানে আপনি হাইব্রিড ওয়ারফেয়ার আদলতে এটা চিন্তা করতে হবে। ওই আগের যুগের যে ইনসার্জেন্সি অপারেশনের উপরে কনফাইন থাকলে পরে আমাদের কিন্তু দেখা যাবে যে আমরা আরো বিপদ দিকে নিয়ে আসতেছি। আরো এই হিলট্যাক দেখা যাবে যে আমাদের বার্গেনিং একটা ইস্যু, অলরেডি তো বার্গেনিং ইস্যু রয়েছে। সেভেন সিস্টারের যে চিকেন নেক, ইন্ডিয়া জানে যে এটার বার্গেনিং ইস্যু। এখন তারা ফেনীর যে চিকেন নেক, এটাকে তারা করে রাখছে যে কোনো মতে ওইটা চলে গেলে পরে এটা আমরা করে দেবো, আমরা স্টেডিক একটা পাবো, একটা পোর্ট পাবো,
আর আলটিমেটলি যদি ট্রাইবালের মাধ্যমে আমরা যদি এটা করতে পারি, একদিনে এই ল্যান্ড লক কান্ট্রিটা ওই যে ট্রাইবালটা যদি হয় তাহলে আমরা এটা দখল করে নিয়ে যাবো। তো ওভারঅল নেগেটিভ এগুলো যদি আমরা দেখে যদি পারসিভ না করে যদি আমরা অগ্রসর না হই, তাহলে ভবিষ্যতের জন্য আমাদেরকে অনেক খেসারত দিতে হবে এবং প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে যে হিল ট্রেক্স আমার, এই দেশ আমার, 1 ইঞ্চি জমি এখানে ছাড়া যাবে না। এবং এই দেশের প্রত্যেকটা লোক কোনো ডেফিনেশনে দিতে হবে না, ট্রাইবালও থাকবে না বা আদিবাসী বাঙালিও না, সবাই বাংলাদেশে এই দেশে। এই